সবাই একটু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের কাজে বেরিয়ে যাওয়ার কারণে তুমি খাদিজা ঘরের দরজাটা খুলে রেখে যে ঘুমাও না, আমি তোমার একটা সান্ত্বনা দিয়ে দিলাম। তোমার যেদিন জীবন প্রদীপ আমার আল্লাহ তাআলা নিভিয়ে দিবে রে খাদিজা, তোমার জন্য সুসংবাদটা দিয়ে দিলাম, শুনে রাখো। আমি নবীকে দ্বীনের সহযোগিতা করার কারণে আমি নবী যেই জান্নাতের ভিতরে থাকব, তুমি খাদিজা ওই একই জান্নাতে আমি নবীর সাথে থাকবা। সম্মানিতা মা বোনেরা, নেপোলিয়ন বলেছিলেন তোমরা একটা শিক্ষিতা মা আমাকে দাও, আমি একটা শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দেব। আমি যখন আসতেছিলাম আমার গাড়িটা নিয়ে, অনেক মায়ের কোলে দেখলাম কলিজার টুকরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে তোয়ালে দিয়ে ঢেকে ঢেকে নিয়ে মাহফিলের দিকে আসতেছেন। মা বোনেরা, আপনাদের জন্য একটা কথা বলে গেলাম, যুবকেরা তোমরা মনে রাখবা, আজকে তুমি বড় হয়ে গেছো, তোমার মায়ের কথা তোমার আজকে ভালো লাগে না, তোমার বাবার কথা ভালো লাগে না। টাকা আছে, বন্ধু আছে, টাকা আছে, তোমার আত্মীয় আছে রে, কিন্তু তোমার মা তোমার মতো সন্তানটাকে যেদিন গর্ভধারণ করেছিল, তুমি জানো না সেদিন তোমার কোনো বন্ধু তোমার মারে সহযোগিতা করে নাই, তোমার বাবাও সহযোগিতা করে নাই। আমার আল্লাহ তাআলা তোমার মতো সন্তানটাকে রক্তপিণ্ড থেকে যখন মাংসপিণ্ডতে বানায় দিলেন, তোমার মতো সন্তানটার বয়স হয়ে গেল মায়ের পেটের ভিতরে 2 মাস। তোমার মতো সন্তানের আকৃতি হবে, তুমি কি খাবে? তোমার আল্লাহ তাআলা তোমার মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে তোমার মতো সন্তানটার খাবারের ব্যবস্থাটা আল্লাহ তাআলা করে দিলেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। যেই মুখটা দিয়ে আমরা আল্লাহর বান্দার কথা বলি, কথা শুনি রে। এই সাদা শাটাই বসো, একটু আল্লাহু আকবার বলেন। হয় না? একটু আল্লাহু আকবার বলেন, একটু মারহাবা বলেন, একটু সুবহানাল্লাহ বলেন। যুবকরা আজকে এই সমাজটা নষ্ট করতেছে, যুবকদের কারণে আজকে সমাজ নষ্ট হচ্ছে। সুতরাং যুবকদের আজকে ওয়াজ হজম করা কঠিন হচ্ছে। যুবক, তোমারে বলছি ভালো করে শোনো, কোন বন্ধুর পিছনে ছোট? যেই বন্ধু আজকে তোমাকে বিড়ি দেয়, কালকে দিবে তোমাকে সিগারেট। কালকে তোমাকে যেই বন্ধু সিগারেট দেয়, পরশুদিন দিবে তোমাকে ইয়াবা। তারপরের দিন তোমাকে অস্ত্রের ব্যবসা করা শিখাবে, নওগাঁ থেকে চালান পাঠাবে ঢাকায়। পুলিশরা তোমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে মাদক মামলায় তোমার যদি জেল হয়ে যাবে যাবজ্জীবন, জিন্দেগি তার দুনিয়ার মুখ দেখতে পারবে না। যুবক, কার পিছনে ছোট? কোন নেতার পিছনে ছোট? যারা নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, তার পিছনে ছুটে তোমার জীবনটা আজকে নষ্ট করে ফেলতেছো। তোমাকে অনুরোধ করে বলি, যুবক, তুমি একদিন বিয়ে করবে, বাবা হবে, সেদিন তুমি বুঝবা একটা যুবক প্রতিটা সন্তানের জন্য কত কষ্ট করেছে, একটা মা তার সন্তানের জন্য কত কষ্ট করেছে। আজকে যুবক হয়ে সেই মায়ের গালে থাপ্পড় মারে এমন যুবক বাংলাদেশে আছে না নাই? নওগাঁতে আছে না নাই? অনেক যুবক বাবাকে থাপ্পড় মারে, বাবার গালে থাপ্পড় মেরে বৃদ্ধ বাবাকে চেয়ার থেকে ফেলে দেয়। বগুড়াতে একটা সন্তান তার নেতৃত্বে মাদকাসক্ত হওয়ার কারণে আজকে অনেক যুবক পিতামাতাকে হত্যা করা শুরু করে দিয়েছে। নওগাঁর মান্দাতে আজকের এই মাহফিল থেকে যুবক তোমাকে বলছি, পরিষ্কারভাবে শুনে রাখো, পরিষ্কারভাবে শুনে রাখো, এই দেশটা যদি অশান্তি তৈরি কেউ করতে চায়, 100% আমরা মাদক মুক্ত সমাজ গঠন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত আমরা সমাজ গঠন করতে চাই। সকল মতাদর্শকে কবর দিয়ে আল্লাহর জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করে এদেশের মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। কথা বলেন ঠিক কিনা? সেইটা সম্ভব হবে তখন বাংলাদেশের পার্লামেন্টে 300 জন মেম্বার যখন হবে আল্লাহর এই কোরআনওয়ালা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আমাদের মেম্বারদের টেবিলের উপরে থাকা হচ্ছে সিগারেটের ছাই রাখার স্টে, চেয়ারম্যানদের টেবিলে থাকে আমাদের এই যে গ্রাম পুলিশ ভাইরা, তারা দায়িত্ব পালন করছে মাহফিলটা নিরাপত্তা দেওয়ার জন্য। তাদের বেতন ভাতা অত্যন্ত কম, তাদেরকে সার্বিকভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় না। রাষ্ট্রীয়ভাবে অনেক সুযোগ সুবিধা তারা পাওয়ার কথা, তারা পায় না।
চেয়ারম্যানের টেবিলে থাকা হচ্ছে সিগারেটের ছাই রাখা স্টে, এমপি সাহেবের টেবিলের উপরে থাকে সিগারেটের ছাই রাখা স্টে। আল্লাহর কসম করে বলি, এই সমাজ যদি কোরআনের সমাজ হয়, মেম্বারের টেবিলের উপরে থাকবে এরকম একটা আল কোরআন, চেয়ারম্যানের টেবিলে থাকবে আল কোরআন, এমপির টেবিলে থাকবে আল কোরআন। আপনাদের মান্দা থানার যিনি ওসি আছেন, ওসি সাহেবের টেবিলে থাকবে আল কোরআন। আজান হয়ে গেলে ওসি সাহেব হবেন, জোহরের আজান হয়ে গেলে জোহরের নামাজের ইমাম, সকল দারোগারা কনস্টেবলরা মিলে পিছনে হবে মুসল্লি। এইটা সম্ভব হবে তখন বাংলাদেশে আল্লাহর এই কোরআনের বিধান কায়েম হবে যখন। এটা কি আপনারা চান? একসাথে বলেন চান? কারা কারা চান তারা একটু দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, দুই হাত তুলে দেখান দেখান দেখান। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, হাত নামান। আমি শুনেছি, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, মা আপনার সন্তানটা যদি সৎ সন্তান হয়, জানেন আপনারই তো সবচেয়ে বেশি লাভ। আপনি যখন মারা যাবেন আপনার সন্তান আপনার খাট ধরবে, কবরের ভিতরে নামবে, দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু আল্লাহু আকবার বলেন তো দেখি ভাইরা। আমাদের সন্তানরা দোয়া করতে জানে না রে ভাই, আমাদের সন্তানরা অনেকেই দোয়া করতে জানে না। যার কারণে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আল্লাহর হস্তে সহযোগিতার হাতটা বাড়াই দেবেন। আমি মাত্র 2 মিনিট সময় নিয়েছি, 1 মিনিট চলে গেছে, এগুলো আমি পরে বলবো। 2 মিনিট এগুলো সবাই রেখে দেন, আপনি সব রেখে দেন, আমি একদম দোয়ার একদম বলে দেবো আর কি ইনশাআল্লাহ। প্রিয় দিনে বসে মা বোনেরা, আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। স্বেচ্ছাসেবিকা বোনেরা টাকাগুলো উঠায় মঞ্চের দিকে আপনারা এখানে নিয়ে এসে দিয়ে দেবেন। চেয়ারে যারা বসে আছেন তারাও সহযোগিতার হাতটা বাড়াবেন, একটা লোক মাহরুম করবেন। আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। আওয়াজ করে বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য আমরা কাজ করব কয়টা? একটু একসাথে বলেন কয়টা? কথাটা কার? কোন সূরা? আনআম। কোন সূরা? কত নম্বর আয়াত? 1। আচ্ছা, বিয়ে করো নাই কারা কারা? একটু হাত তোলো তো দেখি, যারা বিয়ে করো নাই। যারা বিয়ে করো নাই, চাচা হাত তুলছে, আবার বিয়ে করবো নাকি? আচ্ছা, যারা বিয়ে করো নাই তারা একটু হাত তোলো। যারা বিয়ে করো নাই তারা শুধু হাত তুলবা। যারা বিয়ে করো নাই তোমরা একটু বলো তো দেখি, আল্লাহু আকবার। আওয়াজ তো ঠিকই আছে। আর একবার যারা বিয়ে করে নাই তারা একটু আওয়াজ করে বলো, আল্লাহু আকবার। এবার আমরা যারা বিয়ে করেছি, আমাদের বয়স হয়ে গেছে না, আমরা যারা বিয়ে করেছি আমরা একটু 2 হাত তুলি তো ভাই। আমরা যারা বিয়ে করেছি, আমরা যারা বিয়ে করেছি, বাচ্চা হাত তুলছে, কি বিয়ে শাদী করছে নাকি? ও এমনি তুলছে আর কি। আমরা যারা বিয়ে করেছি আমরা একটু বলবো আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। আওয়াজ কি মনে বিয়ার একটা করা যায়? আওয়াজ কমে নাই, আওয়াজ বেড়ে গেছে। এবার সামনে পিছনে সবাইকে একত্রিত করে আমরা একটা স্লোগান দিয়ে আমার আল্লাহকে বলবো, আল্লাহ অনেক কষ্ট সয়েছি কিন্তু তোমার মতো আল্লাহকে আমরা ভুলে যাই নাই। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। ভাই আল্লাহ দাঁড়ায় তাকবীরটা দেন তো দেখি। আসুন আমরা আলোচনার দিকে ফিরে যাই। সবাই একটু বলুন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাদ যুলুমাতি ওয়ান নূর ثم الذين كفروا بربهم يعدلون আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো তুমি জেলখানার ভিতরে তুমি থেকেছ, তোমার হাতের আঙ্গুলের ভিতরে সূচ ঢুকাই দিয়েছে, তুমি মাথা নত করো নাই। তোমার মাথার উপরে 1000 পাওয়ারের বাল্ব দিয়েছে, তুমি মাথা নত করো নাই। তোমার 2টা পায়ে ডান্ডা বেরি লাগাইছে, মাথা নত করো নাই। মিথ্যা রায় দিয়ে তোমার মতো মানুষটাকে ফাঁসের দড়ির দিকে নিয়ে গেছে, মাথা নত করো নাই। আমার প্রিয় ভাইরা, কলিজাটা ফেটে যায়।
আলহামদুলিল্লাহ তারা বলেছে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় দৌড়ায় গিয়া আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দ্বীনের জন্য কোরআনের জন্য যারা জীবন দেয় তারা কখনো মরে না, বরং তারা জীবিত। জালিমেরা মনে করে কোরআন ওয়ালাদের মেরে ফেলে দিলে তারা আর কথা বলতে পারবে না। মান্দার ভাইয়ের একটা উদাহরণ দেব আপনাদেরকে। এইটা একটা গাছ, গাছের যদি আপনি মাঝখান দিয়ে একটা কেটে দেন, দেখবেন গাছের অনেকগুলো ডালপালা কিন্তু বেরিয়ে যাবে, একটা ডাল থাকবে না। 2 নম্বর হলো একটা ড্রেনের ভিতর দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, পানিগুলো হঠাৎ যদি ড্রেনের ভিতরে বান্ধা দেন, দেখবেন পানিটা কিন্তু পুরো দিকে উঠবে, পানির শক্তিটা বেড়ে যাবে, এক সময় ড্রেনটা ভেঙে কিন্তু পানিটা চতুর্দিকে গড়িয়ে যাবে। তার মানে হলো একটা গাছ চলতেছে, একটা গাছের মাঝখানে কাটবেন না, একটা ডালই কিন্তু থেকে যাবে, কোনো ক্ষতি হবে না। আর যখন পানি চলন্ত পানিকে বাধা দিয়ে দিবেন, দেখবেন পানির গতিগুলো কিন্তু বেড়ে যাবে। এইটা হলো আল্লাহর কথা। আল্লাহর কথা মাতা নাসরুল্লাহ, এইটা হলো আল্লাহর সাহায্য। একজনকে মারবেন দ্বীনের জন্য, আমার আল্লাহ তাআলা 10 জনকে তৈরি করে দিবে। 10 জনকে মারবেন, আমার আল্লাহ 700 থেকে 70 থেকে 700 জন পর্যন্ত তৈরি করে দেবে তার দ্বীন বিজয়ের জন্য। হারানের কোনো কিছু নাই। মুসলমানেরা জন্মেছে একদিন, মরে যাবে একদিন, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। কোরআনের সমাজ কায়েমের জন্য বিশ্বনবী স্বপ্ন দেখেছেন। মদিনার রাষ্ট্রপ্রধান হওয়ার পর মানুষগুলোকে শান্তি দিয়েছেন। সানা থেকে হাজারা মাউত পর্যন্ত রাতের অন্ধকারে একজন সুন্দরী রমণীরা ঘুরে ঘুরে সময় কাটিয়েছে, একটা মানুষ তাকে ডিস্টার্ব করতে পারে নাই। বাংলাদেশে কি দেখেছি রে ভাই, 3 বছরের শিশু বাচ্চাটা পর্যন্ত ধর্ষিত হয়েছে রে, 80 বছরের বৃদ্ধারা পর্যন্ত ধর্ষিত হয়েছে। আল্লাহর কসম করে বলি, এই মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের মেম্বার থেকে যদি এই কোরআনের আওয়াজ চালু করা যায়, মসজিদের ইমামটা যদি এই ইসলামী কোরআন ইসলামের শাসন ব্যবস্থার আলোকে যদি সমাজ চালায়, এই আয়াপুর গ্রামে একটা চোর থাকবে না, ডাকাত থাকবে না, লম্পট থাকবে না, কোনো নারীর দিকে কোনো যুবক চোখ তুলে তাকাবে না। কারণ হলো এই কথাটা বিশ্বাস করবে রাতের অন্ধকারে বিল্ডিং ঘরের ভিতরে নিয়ে গিয়ে ঘরের দরজা জানালাটা বন্ধ করে দিয়া আমি যদি চুরি করি, ডাকাতি করি, একটা মেয়ের সাথে খারাপ আচরণ করি, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আওয়াজ করে বলুন তো তিনি কে? ওই আল্লাহর ভয়, ওই আল্লাহর ভয়টা প্রতিটা মানুষের দিলের ভিতরে যখন যাবে রে ভাই, আমি রাখি বলকে ওয়াজ করে আপনাদের কোরআন শিখাইতে হবে না। চুরি করলে আল্লাহ দেখে, ডাকাতি করলে আল্লাহ দেখে, রাহাজানি করলে আল্লাহ দেখে, মদ খেলে আল্লাহ দেখে, অন্যায় করলে আল্লাহ দেখে। এইটা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ না বুঝবে, ততক্ষণ পর্যন্তই মানুষটা আল্লাহওয়ালা হতে পারবে না। আর আল্লাহওয়ালা হবে তারা, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উত্তম মানুষ হবে তারা, উত্তম দল করবে তারা, পৃথিবীতে যাওয়ার পরে 2টা কাজ করবে যারা। 1 নাম্বার হলো সৎ কাজের আদেশ দিবে, 2 নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। সৎ লোকের শাসন ছাড়া অসৎ লোক দিয়ে কোনোদিন সুন্দর সমাজ গঠন করা যায় না। যার কারণে আজকের এই মাহফিল থেকে একটাই সিদ্ধান্ত আমরা নিয়ে নিব, মা চলে গেল কবরে, বাবা চলে গেল কবরে, দাদা চলে গেল কবরে, আমি একদিন কবরের ভিতরে চলে যাব। এইখানে মাহফিল আসবো আমি, আমার গাড়ির ড্রাইভারকে বললাম গাড়িটা সুন্দর করে রেডি করো, ক্যামেরাম্যানকে বললাম ক্যামেরা রেডি করো। আমার ভাইরা আপনারাও
মাহফিলে এসেছেন পাঞ্জাবি পরে, শার্ট পরে, টুপি পরে, রাতের খাবার খেয়ে প্রস্তুতি গ্রহণ করে মাহফিলে এসেছেন, কিন্তু জবান খুলে বলুন তো, একদিন মরে যাব আমরা, মরার জন্য কোনো প্রস্তুতি আমরা গ্রহণ করি না। মরার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকের এই কোরআনের মাহফিলে বসে আপনাদের সামনে সূরা আনআমের 1 নম্বর আয়াত থেকে একটা আয়াতের আলোচনা শোনাইতেছিলাম। আল্লাহ বলেন, বান্দারে সুখে থাকো তুমি, দুঃখে থাকো তুমি, জেলখানার ভিতরে থাকো তুমি, বিপদের মধ্যে পড়ে থাকো তুমি, সদা সর্বদা আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর শুকরিয়া তুমি আদায় করবা। আমি আল্লাহর শুকরিয়া তুমি যদি আদায় করো রে বান্দা, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ কি করব, ইয়াগফির লাকুম, তোমাকে ক্ষমা করে দিব, যুনুবাকুম, তোমার গুনাহসমূহ, শুধু গুনাহসমূহ ক্ষমা করে দিব না, ওয়ায়ুদখিলকুম, আমি আল্লাহ তোমারে প্রবেশ করাই দিব জান্নাত, ওই জান্নাতে, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝরনা দ্বারা প্রবাহিত হতে থাকবে। কত বছর জান্নাতে থাকবা? 5 বছর, 10 বছর?